21 নম্বর সৃজনশীল শেষ হলো। এবার হচ্ছে আমরা 22 নম্বরটা করব। তো ক নম্বরে এখানে বলছে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা, এখানে বি সেট বলতে বি বৃত্তটা, ঠিক আছে। বি বৃত্তের ভিতরে কোন কোন উপাদান আছে? 2, 3, 5, 7, এটা হচ্ছে বি বৃত্তের মধ্যে আছে। তাহলে তালিকা পদ্ধতিতে আমরা লিখতে পারবো বি ইকুয়াল 2, 3, 5, 7, কিন্তু এখানে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তো ঠিক আছে, আমরা অঙ্কটা করি এখন। ক নম্বরে আমরা প্রথমে এখানে লিখব ভেনুচিত্র হতে বি সেটের উপাদান সমূহ। তো উপাদান সমূহ এখানে কি কি আছে? উপাদান সমূহ আছে এখানে 2, 3, 5, 7, অর্থাৎ বি বৃত্তটার মধ্যে যেগুলো আছে সেগুলো লিখতে হবে। তাহলে 2, 3, 5, 7। তাহলে এখন তো এখানে 2, 3, 5, 7 আমরা দেখতে পাচ্ছি চারটা উপাদানে কি মৌলিক সংখ্যা। তাহলে আমরা সেট গঠন পদ্ধতিতে কিভাবে লিখতে পারবো? এখানে আগে লিখি আমরা যে প্রতিটি উপাদান মৌলিক সংখ্যা। তো ঠিক আছে, এখানে বি সেটের উপাদান যেগুলো আমরা পেলাম অর্থাৎ বি বৃত্তে, সেগুলো হচ্ছে 2, 3, 5, 7। তো 2, 3, 5, 7 চারটাই হচ্ছে মৌলিক সংখ্যা। এখন আমরা বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে এখানে লিখি অতএব নির্ণয় সেট বি ইকুয়াল, তাহলে এখানে x such that x কি মৌলিক সংখ্যা। এবং এখানে আমরা শর্ততে বলে দিব 2 থেকে 7 পর্যন্ত। এখন 2 থেকে 7 পর্যন্ত কিভাবে লেখা যাবে? যদি আমরা 2 লেস দ্যান অর ইকুয়াল লিখি, এরপর মাঝখানে x লেস দ্যান অর ইকুয়াল 7 লিখি, তাহলে কিন্তু হয়ে গেল। অর্থাৎ 2 সহ এবং 7 সহ x এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো আছে, ঠিক আছে। অর্থাৎ 7 এর বড় হবে না, আবার 7 সহ। এরপর 2 থেকে ছোট হবে না, কিন্তু 2 সহ। মাঝখানের সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, অর্থাৎ 2, 3, 5, 7। ঠিক আছে, তাহলে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেল। ক নম্বর শেষ, এবার হচ্ছে আমরা খ নম্বর করব। খ নম্বর এখানে বলছে উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সম্পর্কটির সত্যতা যাচাই করো। তো এখানে মান কিন্তু সবগুলা দেওয়াই আছে। এ বৃত্তে এ এর মান, বি বৃত্তে বি এর মান, আর সি বৃত্তে সি এর মান। তো ঠিক আছে, এখন আমরা বাম পক্ষ আর ডান পক্ষ অনুযায়ী অঙ্কটা সমাধান করব। আচ্ছা, এখন উদ্দীপকের ভেনচিত্র হতে পাই তো ভেনচিত্র হতে পাই এ এর মানগুলো লিখি। এ ইকুয়াল কি আছে এখানে? এ বৃত্তে আছে 1, 2, 3, 4, ঠিক আছে। তাহলে এর মান হচ্ছে 1, 2, 3, 4। এরপর বি এর মান, বিতে আছে 2, 3, 5, 7।
এরপর সিতে আছে 3 4 5 6। ঠিক আছে, এখন আমরা বাম পক্ষ করব। এখানে বাম পক্ষে আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এখানে যেহেতু বি ইন্টারসেকশন সি হচ্ছে ব্র্যাকেটে আছে, ফার্স্ট ব্র্যাকেটে, তাহলে এটার কাজ আমরা আগে করব। অর্থাৎ এটা আমি এরকমই রাখলাম, বি ইন্টারসেকশন সি। তাহলে বি এর মান বসাই। বি এর মান হচ্ছে 2 3 5 7। এরপর ইন্টারসেকশন সি এর মান, সি হচ্ছে 3 4 5 6। এটাকে একটা ব্র্যাকেটে রাখলাম। ঠিক আছে, এরপর এর মানটা এবার বসাই দেই। এর মান হচ্ছে 1 2 3 4 ইউনিয়ন। এবার হচ্ছে আমরা ইন্টারসেকশনের মান বের করি। ইন্টারসেকশন অর্থ শুধু মিলগুলো, অর্থাৎ কমন মানগুলো কি আছে উভয় দিকে। এখানে 3 আছে, এখানেও 3 আছে। এরপর এখানে 5 আছে, এখানেও 5 আছে, অর্থাৎ 3 আর 5 উভয় দিকে আছে। তাহলে বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3, 5। তো ঠিক আছে, এই দুটা থেকে এটা বের হলো। এবার হচ্ছে আমরা ইউনিয়ন করব। ইউনিয়ন অর্থ সব নিতে লাগবে, অর্থাৎ কমন আনকমন সব নিতে হবে, কিন্তু একটা মান একাধিকবার নেওয়ার দরকার নাই। এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 2বার 3 নেওয়ার দরকার নেই, শুধু একবার 3 নিলেই হবে। আর বাকি সব মান নিতে হবে, অর্থাৎ কোনো মান বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে 1 সিরিয়ালে আমরা নেই ছোট থেকে বড়। 1 2 3, 1 2 3, এরপর 4, এরপর 5ও আছে। তো ঠিক আছে, এখানে আমরা কোনো মান বাদ দিলাম না, কিন্তু 3 দুই জায়গায় আছে, একবার নিলেই হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের বাম পক্ষের মান বাড়ালো 1 2 3 4 5। এবার হচ্ছে আমরা ডান পক্ষ করব। ডান পক্ষ আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। ডান পক্ষ ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। ঠিক আছে, মান বসাই। এবার হচ্ছে এ এর মান কত? 1 2 3 4। এরপর ইউনিয়ন বি এর মান হচ্ছে 2 3 5 7। ঠিক আছে, এটাকে আমরা একটা ব্র্যাকেটে রাখলাম, যেহেতু মাঝখানে ইন্টারসেকশন আছে। এরপর আরেকটা ব্র্যাকেট নেই। এবার আমরা করব এ ইউনিয়ন সি। এর মান তো জানাই আছে 1 2 3 4। ইউনিয়ন সি এর মান কত ছিল? 3 4 5 6। ঠিক আছে, এখন হচ্ছে মানগুলো বের করি। ইউনিয়ন করলে কি হবে? আবারও একই রকম সবগুলাই নিতে হবে। ঠিক আছে, আমরা সিরিয়ালে সব নেই। 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, এরপর 5 আছে, এরপর 6 কিন্তু এখানে নাই, অর্থাৎ এরপর 7 আছে। ঠিক আছে, সবগুলাই নিলাম। এরপর মাঝখানে এখানে কি আছে? ইন্টারসেকশন। তো এবার আমরা এটা করি। এখানে কি আছে? এখানে ইউনিয়ন, অর্থাৎ সবগুলাই নিতে হবে। 1 2 3 4 3 4, এরপর 5 6 আছে। ঠিক আছে, এখন আমাদের ইন্টারসেকশন করতে হবে। তো এখানে ইন্টারসেকশন অর্থ শুধু মিলগুলা নিতে হবে। ঠিক আছে,
তাহলে উভয় পাশে মিল কি কি আছে? এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এদিকেও 2 আছে, এরপর 3 উভয় দিকে আছে, 4 5, এখানেও 4 5 আছে, কিন্তু এখানে 7 আছে, এদিকে 7 নাই। আবার এখানে 6 আছে, এদিকে কিন্তু 6 নাই, অর্থাৎ 6 হবে না, 7ও হবে না। ঠিক আছে, তাহলে 6 7 বাদে বাকিগুলো হবে 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ মিলল কিনা? এই যে বাম পক্ষে বের হয়েছিল 1 2 3 4 5, ডান পক্ষেও বের হয়েছে 1 2 3 4 5। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে, আমাদের খ নাম্বারও শেষ হলো। এবার হচ্ছে আমরা গ নাম্বার করব। এখানে গ নাম্বারে আছে এস ইকুয়াল বি ইউনিয়ন সি প্রাইম গুণ এ হলে ডোম এস নির্ণয় করো। তো ঠিক আছে, এখানে যেহেতু প্রাইম আছে, তার মানে আমাদের ইউ এর মানও কিন্তু লাগবে। ঠিক আছে, ইউ এর মধ্যে অতিরিক্ত একটা 8 আছে, অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত হচ্ছে ইউ এর মান। এখানে উপরে ছোট সি দিছে, এটা কিন্তু প্রাইম নির্দেশ করে। তো ঠিক আছে, আমরা এখন ডোম এস নির্ণয় করব। প্রথমে এস এর মান নির্ণয় করতে হবে, তারপর হচ্ছে ডোমেন নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে গ নম্বরে হবে ভেনুচিত্র বা উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে এখানে লিখব। দেওয়া আছে কি, প্রথমে আমরা ইউটা লিখি। ইউ অর্থ সার্বিক সেট, অর্থাৎ সার্বিক সেট সমান কিন্তু সবগুলাই এখানে নিতে হবে। তো এখানে 1 থেকে 8 পর্যন্ত আছে, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, সুতরাং সার্বিক সেটে হবে 1 2 3 4 5 6 7 8। এরপর এই ইকুয়াল কি ছিল? 1 2 3 4। তো এরপর আমরা লিখব বি ইকুয়াল মৌলিক সংখ্যা ছিল 2 3 5 7। আর সি ইকুয়াল কি ছিল? 2 3 5 7 হচ্ছে বিতে, আর সিতে আছে 3 4 5 6। 3 4 5 6। তো ঠিক আছে, এখন আমরা কি করব? গ নম্বরে যেটা বের করতে বলছে, এখানে বি ইউনিয়ন সি প্রাইম গুণ এ। তো প্রথমে বি ইউনিয়ন সি এর মানটা বের করি। অতএব বি ইউনিয়ন সি, এখানে ইকুয়াল বি এর মান বসাই 2 3 5 7, ইউনিয়ন সি এর মান হচ্ছে 3 4 5 6। তো এখানে ইউনিয়ন করতে হবে, অর্থাৎ সবগুলাই নিতে হবে। ঠিক আছে, কিন্তু একটা দুইবার নেওয়ার দরকার নেই। এখানে 3 দুইবার আছে, 5 দুইবার আছে, একবার নিলেই হবে। তো ঠিক আছে, 2 3 4 5 6 7 সবগুলাই হচ্ছে 2 3 4 5 6 7। তো বি ইউনিয়ন সি এর মান পেলাম, কিন্তু আমাদের বলছে বি ইউনিয়ন সি প্রাইম। তো এবার হচ্ছে আমরা বের করব বি ইউনিয়ন সি, এরপর এখানে প্রাইম বা ছোট করে সি ছিল, এটাও প্রাইম বোঝায়। ঠিক আছে, সুতরাং এটা সমান কি বলা যাবে? এটা সমান হচ্ছে সার্বিক সেট ইউ থেকে এই সেটটাকে বাদ দিতে হবে, অর্থাৎ বি ইউনিয়ন সি কে এখানে বাদ দিতে হবে। তো আমরা বাদ দেই, ইউ এর মান বসাই। ইউ এর মান 1 থেকে 8, 1 2 3 4 5 6 7 8, বাদ বা বিয়োগ বি ইউনিয়ন সি। তো বি ইউনিয়ন সি এর মান তো আমরা একটু আগে বের করলাম, এখানে
2 থেকে 7 পর্যন্ত। 2, 3, 4, 5, 6, 7। তো ঠিক আছে, বাদ দিলে কি হবে? 2, 3, 4, 5, 6, 7 বাদ যাবে, অর্থাৎ 2 থেকে 7 বাদ। তাহলে বাকি থাকলো 8, আর প্রথমে বাকি থাকলো হচ্ছে 1। সুতরাং কি হচ্ছে 1,8। তো আমাদের বি ইউনিয়ন সি প্রাইমের মান বের হলো। কিন্তু আমাদের প্রশ্ন বলছে বি ইউনিয়ন সি প্রাইম গুণ এ, ঠিক আছে? তাহলে যে মানটা পেলাম এটার সাথে এ এর মানকে কি করতে হবে? গুণ করতে হবে, তাহলে এস এর মান পাওয়া যাবে। অতএব আমরা লিখব এস ইকুয়াল, এই যে এখানে যেটা পেলাম, বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি প্রাইম গুণ এ। তো ঠিক আছে, এখন মান বসাই। বি ইউনিয়ন সি প্রাইমের মান আমরা একটু আগেই বের করলাম 1,8 গুণ এ এর মান আমরা জানি 1, 2, 3, 4। এখন সেটের গুণ তো তোমরা জানো, এর আগে করছি আমরা, সিরিয়াল মেনটেন করে করতে হয়। অর্থাৎ আমরা প্রথমে 1 দিয়ে এই 4টাকে গুণ করব, এরপর 8 দিয়ে এই 4টাকে গুণ করব। তো গুণ বলতে 8 একে 8, 8 দুগুণে 16, এরকম গুণ না, ঠিক আছে? এখানে প্রথমটা দিয়ে প্রথমটা, অর্থাৎ 1,1, এরপর 1,2, এরপর 1,3, এরপর 1,4, এরকম, ঠিক আছে? তারপর 1 দিয়ে যখন 4টায় শেষ হলো, এরপর আমরা 8 দিয়ে বাকি 4টাকে আবার একই রকমভাবে করবো গুণ। আচ্ছা, তাহলে শুরু করি। প্রথমে কি হচ্ছে, 1 দিয়ে এই 4টাকে, 1 দিয়ে প্রথমে 1, 1,1, এরপর 1,2, এরপর কি হলো 1,3, ঠিক আছে? তারপর হচ্ছে শেষে গিয়ে 1,4। তো 1 দিয়ে 4টাই কিন্তু হয়ে গেল, 1-এর কাজ শেষ। এবার হচ্ছে আমরা 8-এর কাজ করব। ঠিক আছে, এখন 8 দিয়ে প্রথমে গুণ করি, 8,1, 8,1, এরপর নিচে লিখতেছি 8,2, এরপর 8,3, এবং শেষে গিয়ে 8,4। শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। তো ঠিক আছে, গুণ কিন্তু আমাদের এখন শেষ। তো গুণ শেষ হলো, এখন আমাদের কি বের করতে হবে? ডোমেন বের করতে হবে। আমাদের প্রশ্নে এখানে বলছিল যে এস সেটের ডোমেন নির্ণয় করো, অর্থাৎ ডোমেস নির্ণয় করো, ঠিক আছে? তো ডোম বলতে বুঝি আমরা এক্স এর মান, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোরের প্রথম মানগুলা, ঠিক আছে? এখানে গুণ করার পর কিন্তু ক্রোমোজোর বের হয়েছে, এখানে প্রথমটা এক্স, পরেরটা ওয়াই, এক্স ওয়াই, এভাবে প্রথমটা সবগুলার কি এক্স, আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই। তাহলে ডোমেন বলতে প্রথমটা বোঝায়, ঠিক আছে? তাহলে ডোমেস কি হবে? এখানে 1 আছে, 1, প্রথম 4টা হচ্ছে 1, এর পরের 4টা 8, অর্থাৎ প্রথম মানগুলো হচ্ছে আমাদের ডোমেন। তাহলে ডোমেন হচ্ছে 1,8 হবে। এখানে 4 বার 1,1,1 লেখার দরকার নাই, শুধু 1,8 লিখলেই হবে। তো আমরা এখন লিখবো S1 এর ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান। প্রথম উপাদান কি হবে? 1,8। সুতরাং ডোমেস ইকুয়াল 1,8, অর্থাৎ শুধু প্রথম মানগুলা, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার।